তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অঙ্কটি কি না প্রকৃত ছাড়ের একটি অঙ্ক। 2 বছর পর প্রদেয় মূল্যের প্রকৃত ছাড় রুপিজ 640। এই আসলে একই সুদের হারে 2 বছরের সরল সুদ রুপিজ 800। প্রদেয় মূল্য এবং সরল সুদের হার নির্ণয় করা। প্রদেয় মূল্য এবং সরল সুদের হার নির্ণয় করা। তাহলে আমরা কি জানি না, দেখো প্রদেয় মূল্য সমান প্রদেয় মূল্য সমান সরল সুদ গুণ প্রকৃত ছাড়, আবার সরল সুদ বিয়োগ প্রকৃত ছাড়। তাহলে সরল সুদ কত বলেছে? 800। তাহলে 800 গুণ প্রকৃত ছাড় কত? 640। নিচেরটা অনুরূপভাবে 800 বিয়োগ 640, তাহলে সমান 800 গুণ 640 বাই কত? এটা বিয়োগ করলে হবে 0 0, 10 থেকে 4 গেলে 6, 160। তাহলে দেখো 0 0 যদি আমরা কেটে দিই, 16 4 64 সমান কত? রুপিজ 3200। কত? 3200। এবার দেখো বর্তমান মূল্য তাহলে কত? বর্তমান মূল্য চেয়েছে প্রদেয় মূল্য ও সরল সুদ। তাহলে বর্তমান মূল্য, তাহলে 3200 বিয়োগ এই যে এইটা প্রকৃত ছাড়টা হবে 640, তাহলে 640, তাহলে সমান রুপিজ, তাহলে 0 করতে 0, 10 থেকে 4 গেলে 6, 11 থেকে 6 গেলে 5, 2560 রুপিজ 2560 বর্তমান মূল্য। এবার দেখো তাহলে বর্তমান মূল্য যদি 2560 হয়, এবার কি বলেছে না বর্তমান মূল্য যদি হয় তাহলে 2560-এর 2 বছরের সুদ কত? না 2560-এর 2 বছরের সুদ, 2 বছরের সুদ কত বলেছে না? 640 রুপিজ 640। এবার দেখো আমরা সরল সুদে একটা ব্যাপার শিখেছি, বড় আই সমান PRT/100। পি সমান কত? এখানে এই যে 2560 মানে আসল। টি সমান কত? 2 বছর। বড় আই সমান কত? 640। বড় আই সমান কত? 640। এবং আর আমাদের বের করতে হবে, আর পার্সেন্টটা আমাদের বের করতে হবে, এটাকে আমাদের বের করতে হবে। তাহলে বের করতে হবে, তাহলে এখান থেকে দেখো তাহলে আর সমান এটা গুণ এটা, মানে 640 গুণ 100 বাই পি সমান কত? 2560 আর টি সমান কত? 2। তাহলে দেখো একটা শূন্য আমরা কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। এবার 2-এ যদি এটা কাটি, দেখো 2 3-এ 2 2-এ 0। এবার 4-এ যদি কাটি, দেখো 4 8-এ 32 0। এবার 4 6 24, 4 4 16। আবার 4-এ কাটলে 4 2-এ 0, 4 1-এ 4 6। আবার 4-এ কাটলে দেখো 4 5-এ, আবার এটা 4-এ কাটলে 4 4। এবার দেখো 2 2-এ আর 2 5-এ, তাহলে সমান কত? 25-এর 2 সমান কত? 12.5%। 12.5%। অতএব সুদের হার কত পেলাম আমরা? তাহলে অতএব সুদের হার 12.5%। আশা করি বুঝতে পারলে তোমরা। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।